জয় মা তারা। জয় মা তারা। তো মায়ের ভোগ প্রসাদ আমরা উড়িষ্যা থেকে আসছি। তো বন্ধুরা এখান থেকে কিন্তু মূলত সবাই প্রবেশ করছে। আর এটা হচ্ছে মায়ের মেন যে মন্দির। যারা এখানে সকালে এসেছে তাদের জন্য কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা করা রয়েছে। তারাপীঠের মন্দিরের ঠিক পাশে রয়েছে একটা পুকুর। তো মানুষের লাইন, লম্বা লাইন দেওয়া রয়েছে। জয় মা, জয় মা, তোমাদের সবাই ভালো করুক আমার মা। তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো নৈহাটি থেকে খুব সহজে তারাপীঠ কীভাবে যাওয়া যায়। তো আমরা চলে এসেছি নৈহাটিতে। নৈহাটির 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস 13187, যেটাতে টোটালি 13টা কম্পার্টমেন্ট আছে, 5টা জেনারেল। সেটা ছাড়বে কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। টাইমটা হচ্ছে 7:56, যেটা একেবারে কলকাতা থেকে 7:20 দিকে ছাড়ে। আর এই নৈহাটি থেকে তারাপীঠের দূরত্ব মাত্র 181 কিলোমিটার। মাঝখানে টোটাল পড়বে 40টা স্টেশন। আর এই ট্রেনটা মাত্র 6টা স্টপেজে থামবে। তো বন্ধুরা আমরা নামবো হচ্ছে তারাপীঠ রোড। যদিও টিকিটে কিন্তু সেইভাবে তারাপীঠ রোডের কোনো টিকিট দেয়নি, তো আমাদের টিকিট দিয়েছে রামপুরহাট পর্যন্ত। ফাইনালি আধা ঘন্টা লেট করে কিন্তু আমাদের ট্রেনটা ঢুকলো। সামনে দুটো আর পেছনে কিন্তু 3টে জেনারেল রয়েছে। টোটাল 5টা জেনারেল কিন্তু এই মা তারা এক্সপ্রেসে পেয়ে যাবে। তো আমরা জেনারেলে কিন্তু উঠবো। এই সব চলে গেল। ফাইনালি কিন্তু উঠে পড়লাম ট্রেনে। আর আমরা কিন্তু লাস্টের কম্পার্টমেন্টে আছি আর কি, জেনারেলে। তো ভেতরে কিন্তু সব ভরা রয়েছে। তোমরা কিন্তু জেনারেল বাদ দিয়েও এসিতে বসতে পারো। প্লাস এখানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস সব ধরনের সিস্টেম কিন্তু আছে। তো আমরা যেহেতু এক্সপ্লোর করব আর বাইরে থাকতে বেশি পছন্দ করবো, এই জন্য কিন্তু আমরা জেনারেলে উঠলাম। হর্ন কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, সবাই কিন্তু দৌড়াদৌড়ি করছে। এই নৈহাটি থেকে পুরো একদম তারাপীঠ যেতে সময় লাগবে 3 ঘন্টা 16 মিনিটের মতো। লং একটা জার্নি বলতে পারো। ট্রেন কিন্তু ছেড়ে দিল 8:30-এর দিকে। এখন আমরা আছি হুগলি স্টেশনে। আর হুগলি স্টেশনের একটা বিশেষত কি, এই স্টেশনটা কিন্তু অনেক উপরে। এখান থেকে কিন্তু বাড়িঘরগুলো অনেক ছোট ছোট দেখায়। বলা যায় যে 2তলা 3তলার সমানে কিন্তু উঁচু এই স্টেশনটা। তোমরা হুগলি স্টেশনে নেমে হুগলির কিন্তু বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, চাইলে দেখে নিতে পারো। তার ভিতর রয়েছে হুগলি চার্চ, ইমামবাড়া এবং অনেক ভালো ভালো জায়গা কিন্তু রয়েছে। তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এখান থেকে কিন্তু বেশি একটা দূরত্ব নয়, একদম কাছেই বলা যায়। ব্যান্ডেল স্টেশনে নামলাম, মানে আসার একদম ফার্স্ট অফিস বলা যায়। এরপরে এখনও 5টা অফিস কিন্তু আছে। তো দেখো এখানে কিন্তু বেশি সময় লেট করবে না, 5 থেকে 7 মিনিট মতো দাঁড়াবে এখানে। তো তারপরে কিন্তু একেবারে টান টান বর্ধমান চলে যাবে। এইটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, পুরো কিন্তু ভরা রয়েছে। উপরে কিন্তু ব্যাগ ট্যাগ রাখার জন্য অবশ্য জায়গা রয়েছে, কেননা এই ট্রেনে কিন্তু বেশিরভাগ তেমন একটা ভিড় হয় না, মানে সবসময় কম ভিড়ই হয়। ব্যান্ডেল স্টেশনে মাত্র 5 মিনিট মতো দাঁড়ালো এবং এখান থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। দেখো ব্যান্ডেল স্টেশন থেকে বর্ধমানের ডিস্টেন্স প্রায় 84 কিলোমিটার। তো এই 84 কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো জায়গায় দাঁড়াবে না, একেবারে বর্ধমানে গিয়েই কিন্তু মা তারা এক্সপ্রেস 13187 দাঁড়াবে। আর এই ব্যান্ডেল স্টেশনটা কিন্তু অনেক বড় স্টেশন। আর এখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে খুব সহজেই যাওয়া যায়।
বন্ধুরা ট্রেনের স্পিড দেখো 108 কিলোমিটার দেখাচ্ছে প্রতি ঘন্টায়, মানে 108 কিলোমিটার বেগে চলছে মা তারা এক্সপ্রেস। দেখো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর। তো বন্ধুরা প্রায় 1 ঘন্টা পর আমরা কিন্তু অবশেষে পৌঁছালাম বর্ধমান স্টেশনে। এখানে কিছু টাইম দাঁড়াবে হয়তো এবং তারপরে কিন্তু আবার ছেড়ে দেবে। তো দেখো বন্ধুরা বর্ধমান স্টেশনে কিন্তু প্রচুর ভিড় এই বর্ধমান স্টেশনে। এটা যাওয়ার হচ্ছে 2 নম্বর স্টপেজ। এখনো কিন্তু আমাদের প্রায় 4টে স্টপেজ পার করতে হবে। এরপরে যে স্টপেজটাই থামবে গাড়ি সেটা হচ্ছে গুসকারা স্টেশন বা জাংশন। আবার আছে দেখো কবি গুরু সুখের শান্তি, আবার আছে দেখো কবি গুরু সুখের শান্তি। এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন, এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন। নলহাটে শরীর তারা পিঠে মাতারাম। বর্ধমান থেকে চলে এলাম আরও একটা টপিজে যেখানে ট্রেনটা থেমেছিল, সেটা হচ্ছে গুসকরা। তো নামটা কি একটা অদ্ভুত নাম। তো যাই হোক এরপরে যেটা আছে সেটা হচ্ছে মানে যেই টপিজে থামবে সেটা হচ্ছে বোলপুর। চলে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। দেখো স্টেশনটা এমনই। তো এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী স্টেশন। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসলে প্রথমে কিন্তু শান্তিনিকেতন নাম আসে। তো আমরা পৌঁছে গেলাম 3 নম্বর স্টপেজে। এখনও সামনে 3টে স্টপেজ আসে। তো তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব তারাপীঠে। তো দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ নামলো। এখান থেকে মেইনলি অনেক মানুষ নামে এবং ট্রেনটা কিন্তু এখান থেকে ফাঁকা হয়ে যায়। তো এখানে কত মিনিট দাঁড়াবে সেটা জানি না, জোর হলেও 3 থেকে 5 মিনিটের বেশি কিন্তু এখানে দাঁড়াবে না। চলে এলাম এবার সাঁইথিয়া স্টেশনে। তো টোটালি আমরা 4টা স্টেশন পার করলাম। আর মাত্র 2টো স্টপেজ আছে থামার মতো, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর এখন ট্রেনের মধ্যে বা কামরার অবস্থাটা দেখায় পুরো ফাঁকা একদম। এটা হচ্ছে সাঁইথিয়া স্টেশন আর এখানে কিন্তু মালগাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছ। ফাইনালি কিন্তু নেমে পড়লাম তারাপীঠ রোড স্টেশনে। তো এখান থেকে আমরা এখন যাব ওই পাটটাতে। আর ওখানে কিন্তু একেবারে তারাপীঠের আদলে যে মন্দিরটা, সেই মন্দিরের কিন্তু একটা পুরো কাঠামো কিন্তু ওখানে দিয়ে রেখেছে। আর স্টেশনটা দেখো কতটা সুন্দর। ওই পাশে কিন্তু সম্পূর্ণ মাঠটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর দেখো প্রচুর মানুষ কিন্তু এই স্টেশনে নামে। তো বন্ধুরা অনেকে কিন্তু এর পরের স্টেশন সেটাও কিন্তু নামে, কিন্তু আমরা আজকে বেসিক্যালি এই স্টেশন থেকে তারাপীঠে যাব। তো এখান থেকে কিন্তু বেশি একটা ডিস্টেন্স না, ভাড়া সম্ভবত 30 টাকার মতো নেবে। তো দেখো এখন যে মানুষরা ওখান থেকে ফ্লাইওভার দিয়ে যাচ্ছে, আমরা ওই পাশে যাব এবং ওখান থেকে আমরা মেইনলি চলে যাব তারাপীঠে। বেশিরভাগ ভিডিওতে তোমরা দেখেছো রামপুর হাট স্টেশন থেকেই কিন্তু যাই। তো আজকে আমি যাব এই তারাপীঠ রোড স্টেশন থেকে। এখানকার লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করলাম যে এখান থেকেও যেই সময় লাগে প্রায় ওখান থেকেও সেই সময় লাগে। তো চলো আমরা এখন এখান থেকে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা আছে 2 নম্বর প্ল্যাটফর্ম আর 3 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব এবং ওখান থেকে স্ট্রেট চলে যাব যেখানে অটো দাঁড়িয়ে থাকে। তো সত্যি কথা বলতে এই তারাপীঠ রোড স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর। পাশে আছে বিস্তীর্ণ মাঠ, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা অবশেষে আমাদের 188 কিলোমিটারের যাত্রা কিন্তু শেষ হলো তারাপীঠ রোড স্টেশনে। সত্যি ভীষণ ভালো লাগছে, কেননা
অনেক দূর থেকে কিন্তু আমরা আসছি, আর এটা বলা যায় যে আমার জীবনের প্রথম তারাপীঠে আসা, তাও আবার নতুনভাবে। আর এই যে সে দূরের থেকে দেখাচ্ছিলাম, পুরো মন্দিরের আদলেই কিন্তু এটা তৈরি করা, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এর পাশে আছে অটো টোটো স্ট্যান্ড, সেখান থেকে অটো টোটো কিন্তু ধরে নেব। তো দেখো বন্ধুরা, এই যে স্টেশনের ঠিক পাশেই আছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, ভাড়া মাত্র 40 টাকা করে। তো চলো যাওয়া যাক। যাদব ব্লগ। আচ্ছা, তো বন্ধুরা স্টেশন থেকে কিন্তু টোটো স্ট্যান্ডে চলে এলাম, আর টোটোতে কিন্তু উঠে পড়েছে। এখান থেকে ভাড়া কত দাদা? 40 টাকা করে ভাড়া। আর এখান থেকে কিন্তু মায়ের মন্দিরের ডিস্টেন্স কিন্তু কম, তাই না? আর হচ্ছে রামপুরা হাট থেকে ওটার থেকে বেশি। তো বন্ধুরা তোমরা মানে আসলে কিন্তু এখান থেকে আসার চেষ্টা করবে, মানে এখান থেকে যাওয়ার চেষ্টা করবে। তো দেখো বন্ধুরা, তোমরা যদি টোটোতে না গিয়ে যদি এই ভটভটি গাড়িতে যাও তাহলে কিন্তু তোমাদের 30 টাকা করে পড়বে। তো তোমরাই ডিসাইড করবে যে কোনটাতে তোমরা যাবে। যখন আমরা তারাপীঠ রোড থেকে টোটোতে করে বাইরের দিকে বেরিয়ে এলাম, তখন গ্রাম বা এই বীরভূমের আসল সৌন্দর্য কিন্তু দেখতে পারছিলাম। আর এই তারাপীঠ রোড থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার, সময় লাগে 25 মিনিটের মতো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু টোটোয় করে চলে এলাম এই যে মন্দিরের ঠিক তোরণের সামনে। সময় লাগলো 20 থেকে 25 মিনিটের মতো, ভাড়া 40 টাকা করে নিল প্রত্যেকজন। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেইন তোরণ। এই তোরণ থেকে আমরা এখন সামনের দিকে চলে যাব মা তারার মন্দিরের দিকে। তো চলো, যখন আমরা এসেছিলাম তখন ভেবেছিলাম হয়তো বা মানুষ হবে না, আর যখন এই মন্দিরের এখানে আসলাম তখন মানুষ দেখে বুঝতে পারছো, মানে যানবাহন দেখে বুঝতে পারছো কী পরিমাণ মানুষ এখানে হয়। তো এটাই হচ্ছে মেইন তোরণ। প্রচুর মানুষ কিন্তু এখন যাওয়া আসা করছে পুরো মন্দিরের আশপাশ থেকে। তোরণ দিয়ে যখন প্রবেশ করবে আশেপাশে কিন্তু প্রচুর খাবার হোটেল রয়েছে, তোমরা দূরের থেকে আসলে পরে ওখান থেকে কিন্তু খেয়ে নিতে পারবে। তো দেখো এখন কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু মানুষের যে একটা ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো দেখো চারপাশে কিন্তু খাবার হোটেল রয়েছে। তোরণ থেকে কিন্তু মাত্র 5 মিনিট হেঁটে আসলেই তোমরা মন্দিরের ওখানে চলে আসবে। আর এখন কিন্তু সম্পূর্ণ মানুষে ভরা বলা যায় এই মন্দির রাস্তাটা, কেননা প্রচুর মানুষ কিন্তু এসেছে মায়ের পুজো দিতে। তারাপীঠ মন্দির রাস্তার ঠিক 2 ধারে রয়েছে ছোট বড় অসংখ্য দোকান, যে দোকানে পুজোর সামগ্রী থেকে শুরু করে বাচ্চা বড়দের বিভিন্ন রকম জিনিস কিন্তু পাওয়া যায়। মায়ের ছবি ছাড়াও রয়েছে বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী। আপনারা কিন্তু এখান থেকে জিনিস কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন, স্মৃতি হিসেবে রাখতে পারেন মা তারাপীঠের এই জায়গাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা দোকানে কিন্তু রয়েছে মালা, জবা ফুলের মালা, সম্ভবত অনেকগুলো ফুল দিয়ে কিন্তু মালা রয়েছে। অনেকে বলছে যে 101টা কিন্তু এই যে ফুল দিয়ে এই মালাটা তৈরি করা রয়েছে। তো এই মালাগুলো কিন্তু কিনে তোমরা এই সোজা চলে যেতে পারবে একদম মায়ের মন্দিরে, যেখান থেকে তোমরা কিন্তু পুজো দিতে পারবে। ফাইনালি কিন্তু চলে এলাম মন্দিরের ঠিক কাছে, আর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মেইনলি মন্দির স্টার্ট হলো, বা এখান থেকে উঠতে হবে এবং উঠে কিন্তু ওখানে গিয়ে মায়ের পুজো দিতে হবে। তবে পুজো দেওয়ার আগে কিন্তু জুতো
জুতোগুলো, বিশেষ করে তোমরা যারা জুতো পরে আসবে তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় রেখে তারপরে কিন্তু তোমরা পুজো দিতে উঠবে। ওখানে কিন্তু জুতো রাখিবার স্থান রয়েছে, মাত্র 3 টাকা করে নেয়। তো ওখানেও কিন্তু তোমরা রেখে দিতে পারো জুতো। মালাইগুলো নীলকণ্ঠ আছে 150 টাকা, 150 টাকা, জবা আছে 100 টাকা। জবা 100, নীলকণ্ঠ 150 টাকা। এই জবা নীলকণ্ঠগুলো কি 108 টাকা? হ্যাঁ 108 তো 108 টাকা। কোথা থেকে এসছেন? আমরা এসেছি কলকাতা থেকে। কলকাতা থেকে। পুজো দিয়েছেন এখানে? হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। আচ্ছা, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লেগেছে, পুজো দেওয়া খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি মানে এমনি নর্মাল লাইনে দাঁড়িয়েছিলেন না যেটা হচ্ছে না, নর্মাল লাইনে দাঁড়িয়েছিলাম। এখানকার ব্যবস্থা সব হ্যাঁ, ঠিক আছে? ভালো, খুব ভালো, খুব ভালো, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, কাকারা কিন্তু কলকাতা থেকে এসছে মা তারার এখানে এসে কিন্তু পূজা দিল। তোমরা যদি এখান থেকে ফুল টুল বা যে কোনো দোকান থেকে কিছু নাও তাহলে সেখান থেকেই কিন্তু তোমরা জুতো রেখে দিতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর গেট, যেখানে সবাই যাওয়া আসা করছে। তো আমরা এই সোজা চলে যাব মন্দিরের ঠিক সিঁড়ির সোজা। এইদিকে আছে 2 নম্বর গেট, যেটা বললো আর কি ভিআইপি গেট। তো চলো আমরা গিয়ে দেখে আসি ওই গেটটা ঠিক কেমন। তো এই যে মন্দিরের ঠিক বাঁ সাইড দিয়ে চলে গেল এই রাস্তাটা হচ্ছে 2 নম্বর গেট আছে। তারাপীঠে টোটালি মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য 2টো গেট আছে। তো দেখো বন্ধুরা, এই এখানে কিন্তু পুজোর আচ্ছা দাদা, এই পুজোতেও তো ব্যবহার করা হয় তাই না? এটা পুজোরই ব্যবহারের জন্য। দাদারা কিন্তু দিল, দেখি খেয়ে কেমন টেস্ট। বেশ কিন্তু লাগছে। আচ্ছা, এর ভিতরে কি কি দেওয়া আছে? এটা খালি ক্ষীর আর চিনি দেওয়া আছে, আর কিছু না। ঘি আর চিনি তাই না? ক্ষীর আর চিনি। ক্ষীর আর চিনি কত করে কিলো বললেন? এটা 320 টাকা কিলো। 320 টাকা। যখন যেরকম ক্ষীরের দাম হয় বছরে একবার করে দাম বাড়ে। আচ্ছা আচ্ছা। এই যে জয়গুরু মিষ্টি ভান্ডার রয়েছে, দাদারা কিন্তু ব্যবস্থা করে দিতে পারে পুজো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। ফাইনালি কিন্তু চলে এলাম 2 নম্বর গেটে। এইটা হচ্ছে 2 নম্বর গেট। এখান থেকে কিন্তু এটা কিন্তু ওই গেটের তুলনায় অনেকটা বড় এবং অনেকটা উপরে উঠতে গেলেও কিন্তু অনেকটা সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ, আর আশেপাশে রয়েছে মানে তোমরা জুতো রাখার জন্য জায়গাগুলো রয়েছে, জুতো রাখতে পারবে। তো এই গেট দিয়ে মানে আমরা বিশেষ করে 2 নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করব। 1 নম্বর থেকেও প্রবেশ করা যায়। তো আমরা এই 2 নম্বরে বেশি ফাঁকা দেখতে পাচ্ছি, যার কারণে এই 2 নম্বর দিয়েই প্রবেশ করব। তো এখানে আমরা জুতোগুলো রেখে দিলাম 5 টাকার বিনিময়ে। এই সাইডে কিন্তু আমরা জুতো রাখলাম। আর এই যে এই সাইড দিয়েও কিন্তু অনেক মানুষ আছে, যেটা 2 নম্বর গেটের একদম সামনে দিয়ে। আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা পুজোর সমস্ত কিছু ডালি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু নিয়ে নিতে পারবে এখান থেকে, মানে চারিদিকেই আছে। আর এটা হচ্ছে সিঁড়ি 2 নম্বর গেটের। আমরা এখন 2 নম্বর গেট দিয়ে উঠবো সামনের দিকে। তো দেখো বন্ধুরা, 2 নম্বর গেট দিয়ে কিন্তু উঠলাম। আর এখানে এই সাইডে এই যে মা তারার মন্দির রয়েছে। 2 নম্বর গেট থেকে কিন্তু সামনের দিকে এলাম। আর এটা হচ্ছে ভিআইপি গেট, মানে যারা টাকা দিয়ে আর কি বিশেষ করে লাইনে দাঁড়ায় তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা। আর যারা এমনি নর্মাল আসে তারা কিন্তু এই বড় লাইন অতিক্রম করতে হয়, তাদের অনেক বড় লাইন। তো এখানে কিন্তু একটা জিনিসের টাকায় কিন্তু সবাইকে আগে পিছিয়ে করে দেয়। যাই হোক, আর এটা হচ্ছে মায়ের মেন যে মন্দির, তারাপীঠের মেন মন্দির সেটা। আর তোমাদের এখানে একটা কথা বলি, যারা তোমরা এখানে এমনিতেই পুজো দিয়ে টাকা না দিয়ে এমনিতেই পুজো দিতে আসবে তাহলে তারা মায়ের দর্শন পাবে না, এটাই এখানে জানলাম আর কি। আর এখানে কিন্তু প্রচুর পান্ডা রয়েছে, যাদের ছাড়া কিন্তু পুজো দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। তো দেখতেই পাচ্ছি তো প্রচুর মানুষ রয়েছে, পুজো দিচ্ছে, দাঁড়িয়ে আছে লাইনে, সবাই দেখতে পাচ্ছি। এই যে দাঁড়িয়ে আছে, এখানে আরও একটা মন্দির রয়েছে দেখো। খুব বড় একটা লাইন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দেখো বন্ধুরা, উপরে যারা আছে তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। তো এখানে কিন্তু বেশি করে যারা টাকা দিয়ে আর কি পুজো দিতে হয়, ভিআইপি লাইন করে, তাদের আর কি পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট হয়।
এখানে কিন্তু লেখা আছে জয় মা তারার অন্নপ্রসাদ, সাধারণ নিরামিষ, যেটা শুরু হয় সকাল 8টা থেকে 1টা পর্যন্ত। তো এখানে তোমরা যারা প্রসাদ নিতে ইচ্ছুক তারা কিন্তু এই সকাল 8টা থেকে 1টার মধ্যে কিন্তু নাম দিতে পারো, এবং দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত কিন্তু এখানে কিন্তু সঙ্গে বোতল নিয়ে আসতে হবে, কারণ জলের ব্যবস্থা মনে হয় করা নেই। এই সাইডে কিন্তু সবাই পুজো দিচ্ছে বা পুজো করছে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু অনেকে বসে রয়েছে, উপরে কিন্তু অনেকে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য, আবার অনেকে কিন্তু এই জায়গাটায় ভিড় করছে পুজো দেওয়ার জন্য। ভেতরে কিন্তু তারা প্রবেশ করতে পারছে না, তবুও কিন্তু এই জায়গাতেই তারা দাঁড়িয়ে আছেন। আর এখানে সব দ্রব্য সামগ্রীগুলো রাখা রয়েছে। আর এইটা মূলত প্রথম গেট, যেটা দিয়ে আমরা প্রবেশ করিনি, মূলত দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করেছি। তো দেখো সবাই কিন্তু এখানে বসে রয়েছে। এটা হচ্ছে হোমযজ্ঞর ঘর, এখানে হোমযজ্ঞ করা হয়। যারা যারা এসে অনেকে এখানে হোমযজ্ঞ করে তারা কিন্তু এই জায়গাটা বুকিং করে তারপরে হোমযজ্ঞ করে। তো দেখো বন্ধুরা, অনেকে কিন্তু এখানে এসে যে পুরোহিতগুলো রয়েছে, পান্ডাগুলো রয়েছে, তাদের কাছে কিন্তু নাম বলে তারা এখানে এসে কিন্তু পুজো দেয়। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু মূলত সবাই প্রবেশ করছে একেবারে মায়ের মন্দিরের মধ্যে। অনেকেই কিন্তু এখানে এইগুলো বেঁধে রেখেছে, তাদের মনস্কামনা পূর্ণের লক্ষ্যে কিন্তু এগুলো বেঁধে রেখেছে। বন্ধুরা, মন্দিরের ভেতরের অবস্থা তোমাদের দেখালাম, তো দেখতেই পারলে। জয় মা তারা, জয় মা তারা। কোথা থেকে এসছেন দাদারা? कोथा থেকে এসেছেন আপনারা? कहाँ से है आप लोग? बिहार से हम लोग आए। बिहार से यहाँ पर पूजा करने के लिए थे। कैसे लगा यहाँ पर? बहुत अच्छा, रास्ता मगर खराब है, रास्ता खराब है, रोड बहुत खराब है। बहुत बढ़िया लगा और माता से और सब कुछ ठीक है यहाँ पर? सब व्यवस्था बहुत बढ़िया था। ठीक है, ठीक है। बार बार आने का मन कर रहा है। जय माता तारा। তো বন্ধুরা দেখো, এই দাদারা কিন্তু বিহার থেকে এসছে এখানে পুজো দিতে। তাহলে ভাবো যে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই তারাপীঠে সবাই পুজো দিতে আসে। তোমরা যদি কেউ পরিবার নিয়ে পুজো দিতে আসো তাহলে তোমরা এই জায়গাটায় আসবে, এখানে এসে পান্ডাদের ধরে কিন্তু তোমরা পুজো দেবে। তারপরে তোমাদের যা যা ইচ্ছে সেটা কিন্তু দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারো। তো এখান থেকে কিন্তু যে গ্রুপ পুজোগুলো হয়, মানে পুরো ফ্যামিলি নিয়ে, সেটা কিন্তু এই জায়গা থেকেই মূলত করে। তো যারা বিশেষ করে এখানে আসে পরিবার পরিজন নিয়ে, তারা কিন্তু এই জায়গাটায় আসে এবং এই রুম থেকেই কিন্তু সবাই পুজো দেয়। বাইরে থেকে কিন্তু পুজোর থালা টালা, পুজো যাবতীয় সমস্ত কিছু কিন্তু নিয়ে এসে এখানে তারা পুজো দেয় মায়ের কাছে। তো দেখো বন্ধুরা, এটা সম্ভবত মায়ের ভোগ প্রসাদ, সেটা কিন্তু দাদা এটা ভোগ প্রসাদ তো? এটা কখন থেকে দেওয়া স্টার্টিং হয়? ভোগ হবে তারামাই তারপরের থেকে। এটা কি প্রত্যেক দিন দেওয়া হয়? আচ্ছা, মূলত ওই যে সকাল 8টার থেকে ওখানে লেখা রয়েছে, ওই টাইম অনুযায়ী 8টার থেকে 1টা। ওটা টোকন কেটে, ওটা মন্দিরে হয়, ওটা মন্দিরের কমিটি। ও আচ্ছা আচ্ছা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ভোগ প্রসাদ রাখা হয়েছে মায়ের। তোমরা যদি সকাল সকাল এসে মায়ের পুজো দাও, প্লাস এখানে যখন মায়ের ভোগ আরম্ভ হয়ে যায় তখন কিন্তু এই প্রসাদগুলো সবার মাঝে কিন্তু বিতরণ করে দেয়। এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির, যেখানে সবাই কিন্তু পুজো দিচ্ছে, আর ভেতরে কিন্তু দেখানো একেবারেই নিষেধ। আর এখান থেকে তোমাদের মন্দিরটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলত তারা মায়ের মন্দির। আর এই মন্দির চত্বরে কিন্তু প্রচুর মানুষ আসে। তো তোমরা যারা তারা মায়ের পুজো এখনও করনি বা এখনও দেওনি, তারা কিন্তু খুব সহজেই এই তারা মায়ের পুজো কিন্তু দিতে এখানে আসতে পারো, তাহলে কিন্তু মন একেবারেই ভালো হয়ে যাবে। এখানকার মানুষের আশা এবং এখানকার মানুষের যে ভক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একমাত্র ধর্মীয় স্থানগুলোতেই দেখা যায়। তো এখানে এসে তোমরা কিন্তু মায়ের পুজো দিতে পারবে।
এই পাশে রয়েছে শিবের মন্দির, আর এই পাশে রয়েছে মা তারার মন্দির। তো মেইন সবাই কিন্তু এই মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে। যখন এখানে আসে তখন তার সাথে কিন্তু মহাদেবের পুজোটাও এখান থেকে দিয়ে নেয়। বলা যায় যে একবারে দুই কাজ হয়ে যায়। আর এই দিকে কিন্তু সমস্ত ধরনের হোটেল মোটেল আছে, তো সেই সমস্ত কিছু টোটাল তোমাদের দেখাবো। তো বন্ধুরা, যারা এখানে সকালে এসেছে তাদের জন্য কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা করা রয়েছে। তো দেখো সবাই কিন্তু এখানে বসে পড়েছে অলরেডি, আর এখান থেকে মূলত ভোগ প্রসাদ দেবে। এখানে কিন্তু যে কেউ এসে কিন্তু খেতে পারে, তবে নির্দিষ্ট সময়ে কিন্তু নির্দিষ্ট সময় অবধি কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। দেখো অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। বহু দূর দূরান্ত থেকে যেহেতু মানুষ এখানে আসে, সেই কারণে কিন্তু সবাই চায় যে এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে তারপরে এখান থেকে আর কি যাবে। তো দেখো বন্ধুরা, কত মানুষ কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য বসে রয়েছে। মানে যারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু বিশেষ করে এখানে এসে মায়ের যে ভোগ প্রসাদ সেটা কিন্তু গ্রহণ করে। দাদার সাথে দেখা হলো। তো দাদা কোথা থেকে এসছেন দাদা? শিলিগুড়ির থেকে এসছেন। আচ্ছা, এখানে মানে প্রথমে আসলেন না এর আগে কোথাও গেছিলেন? মানে তার সেটা হয়ে এখানে আসলেন? বাবাধামে গেছিলাম, বিহারে, ঝাড়খণ্ডে। আচ্ছা, বাবাধামের থেকে ডিরেক্ট এখানে আসছেন, তাই না? আচ্ছা, আপনারা যে লাইনে দাঁড়িয়ে আছেন সেটা স্পেশাল লাইন, তাই না? 500 টাকা টিকিট। টিকিট 500 টাকা, মানে এটাই শুরু নাকি এটাই লাস্ট 500 টাকা, তারা পুরো কোনো টিকিট নাই। আচ্ছা, আমি নর্মালি যারা পুজো দেবে তারা ওই যে উপরে দেখলাম জেনারেল লাইনে আছে, ওইটা জেনারেল লাইনে, মানে অনেকটা সময় লাগবে, টাইম লাগে। আচ্ছা, ভিড় বেশি হয়। তো এখন তো প্রায় 1টা বাজতে গেল। এখন কি মায়ের ভোগ চলছে, যার কারণে মায়ের ভোগ চলতেছে, ওটা 1:30টার দিকে খুলবে, তারপরে আমাদের আবার পুজো হবে। তো মায়ের দর্শন তো করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, তো দেখো বন্ধুরা, এই দাদারা কিন্তু এসছে শিলিগুড়ি থেকে, মানে অনেক দূর থেকে কিন্তু এসছে। দেখো স্পেশাল লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে, এমন কিন্তু এই যে কাকা মানে অনেকেই এই স্পেশাল লাইনগুলোতে দাঁড়িয়ে আছে। আর স্পেশাল লাইনগুলোতে দাঁড়ালে মায়ের পুজোটা কিন্তু তাড়াতাড়ি হয়। কোথা থেকে আসছেন? আমরা উড়িষ্যার থেকে আসছি। উড়িষ্যার থেকে এখানে আসছেন পুজো দিতে? হ্যাঁ। আচ্ছা, তো মায়ের কাছে কি এই এখানে একদম ওখান থেকে ডিরেক্ট এখানে আসলেন না আগে? আমরা সব বছর এখানে আসি। আচ্ছা। মেন আমাদের আমরা প্রথমে বাবাধাম আসি, বৈদ্যনাথ ধাম, তারপরে বাসুকীনাথ। আমরা সুলতানগঞ্জ থেকে জল উঠাই বাবাধাম, বৈদ্যনাথ ধামে, ওখানে স্বয়ং মহাপ্রভু মহাদেবের ওখানে জল অর্পণ করার পরে বাসুকীনাথে আসি। আচ্ছা। বাসুকীনাথে আসার পরে ওখান থেকেও জল অর্পণ করে যে এই তারাপীঠে আমরা সব বছর আমাদের অনেক প্রত্যেক বছরে আশা থাকে, আমাদের আশা, আর আমরা আসি। আচ্ছা, মা কি আশাগুলো পূর্ণ করে যা চান? দেখেন, পূর্ণ অপূর্ণ ওইটা তো কেন মা বলে আমরা কিছু বলতে পারবো না। আমরা হচ্ছে বিশ্বাসের কাছে, আমরা বিশ্বাস, ধর্মই ধর্মের উপরে বিশ্বাস করে আমরা এখানে আসি। প্রত্যেক বছরই আসেন আপনারা? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরে আসি। কিছু পারিবারিক অসুবিধার জন্য সবাই দু এক বছর মাইনাস থাকতে পারে। আচ্ছা, কিছু দিয়ে। হ্যাঁ, আপনারা কি পুরো পরিবার ধরে আসেন না? কিছু আমার গত 2 বছর আগে আমি পরিবার ধরে আসছিলাম। এবছর আমাদের বন্ধু বান্ধব আমরা প্রায় 20 থেকে 40 জন একটা গ্রুপ করে আসছি। পুরো গ্রুপ করে আসছি। আর যে স্পেশাল লাইনটায় দাঁড়িয়ে আছেন, এটা তো 500 টাকা করে আর কি দিতে হয়। এটা আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা দূরের থেকে আসছি, আমাদের সময় যাওয়া একটু কষ্ট হয়ে পড়ে। মেন কথা হচ্ছে আপনারা মায়ের দর্শন করতে চান, আমরা তাই না? দর্শনটা করতে চাই, কিছু অর্ঘ্য গেলে আমাদের ওটা বাধে না, সেই উদ্দেশ্যে আমরা আসি। তো দেখো বন্ধুরা, এই দাদা কিন্তু এখানে যে জবা ফুল নিয়ে, তারপর পুরো একটা যে পুজোর সামগ্রী নিয়ে মায়ের এখানে পুজো দেবেন, সমস্ত মানে সবাই মিলে, এটা কিন্তু ভীষণ পাওয়া। আর মায়ের কাছে কি চান আপনারা? আমরা চাই সুখ শান্তিতে রাখুক মা, আমাদের সবাইকে ভালো রাখুক, দেশবাসীদের ভালো রাখুক, এটাই আমরা আশা। জয় মা, জয় মা, তোমাদের সবাই ভালো করুক আমার মা। এইভাবে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা মায়ের এখানে পূজা দিতে আসে, তারা কিন্তু যে যেমনভাবে পারে মাকে ভক্তি করতে, ঠিক সে তেমনভাবেই কিন্তু ভক্তি করে।
যেহেতু আমরা বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছিলাম, এই জন্য তেমন কিছু খেতে পেরেছিলাম না। আর তারাপীঠে গিয়ে যখন ভিডিও সম্পূর্ণ করে বসি তখন কিন্তু খিদেটা আরও বেশি বেড়ে যায়। এরপর আমরা সেখানে একটা রেস্টুরেন্টে যাই। এখানে ছোট বড় অনেক রিসর্ট বা রেস্টুরেন্ট আছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো রেস্টুরেন্ট থেকে খেয়ে নিতে পারো। তো আমরা এই রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম। চলে এলাম পাশের একটা হোটেলে। এখানে অনেক হোটেল তোমরা পেয়ে যাবে, ভাত দিয়ে, সবজি দিয়ে, পটলের একটা কি দিয়ে, ডাল দিয়ে, দুটো ভাজা দিয়ে, চাটনি পাঁপড় লাস্টে দেবে। টোটালি 100 টাকা, মানে অনেক জায়গা থেকে এখানে একটু বেশি আর কি। তো যাই হোক, আমরা এটাই সিলেক্ট করেছি আর কি, এটাই খাবো। তো বন্ধুরা, আর একটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেছি। তারাপীঠের মন্দিরের ঠিক পাশে রয়েছে একটা পুকুর, দুধ পুকুর সম্ভবত, কি পুকুর বলে সেটা আমি জানি না। এখান থেকে দেখো কত মানুষের লাইন, লম্বা লাইন দেওয়া রয়েছে। সবাই কিন্তু পুজো দিচ্ছে এখান থেকে পুরো ওই পর্যন্ত। তাহলে বিশাল বড় একটা লম্বা লাইন করে কিন্তু তোমাদের দিতে হবে। আর তোমরা যদি মাত্র 500 টাকা খরচ করো তাহলে কিন্তু স্পেশাল লাইনগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, সমস্ত কিছুই দেখালাম। এবার থাকার জন্য তোমাদের চাই একটা বিশ্বস্ত হোটেল বা ভালো হোটেল, সেটাও কিন্তু মন্দিরের আশেপাশে অনেক রয়েছে। তবে হোটেলের বিস্তারিত ভিডিও আমি পরের একটা ভিডিও করব, সেখানে সম্পূর্ণ ভালো ভালো 5টা হোটেলের সাজেস্ট আমি করব, যেখানে আপনারা খুব সহজে এবং কম টাকায় থাকতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।